তো বন্ধুরা এইদিকে দেখো বাড়ি ঘরের সমস্ত কাজকর্ম করে তারপর এইদিকে লেগে পড়েছি। এইদিকে দেখো ধানের আটিগুলো পুঞ্জানোর জন্য তো পুঞ্জি দিচ্ছি দেখো। আর আমি তো এইদিকে দেখো এত বড় পুঞ্জির উপরে পাল্টাতে পারবো না, তো সেই জন্য আমি এইদিকে দেখো উপরে আছি আর নিচ থেকে এই যে পাল্টাচ্ছে তোমাদের দাদাভাই। আর এইদিকে দেখো এত উঁচু, তো কি বলা যায় আর। তো এত উঁচুতে কিন্তু পাল্টানো কিন্তু মুখের কথা না। আর ধানের আটিগুলো যে আছে অনেক বড় বড়। তো বন্ধুরা দেখো বুদ্ধি থাকলে উপায় হয়, তাই না? দেখো এখন উপরে পাল্টানো যাচ্ছে না, এই যে মানে বাঁশের মাথায় করে আটিতে দেখো কত সুন্দর করে পাল্টিয়ে দিল আমাকে, তাই না? ঝামদা আস্তে করে তো বন্ধুরা এদিকে দেখো খড়ের পুঞ্জি ধানের পুঞ্জি দেওয়া হয়ে গেল। কত বড়, তো দেখো কত বড়, আর না পাল্টাই যায় না। তো সেজন্য এদিকে একটা বাঁশের মাথায় করে এই যে আটিগুলো দিল আর আমি পুঞ্জি নিলাম। তো শেষ আজকের মানে এই কাজ শেষ। তো কালকেই না হয় পরশু দিন এইগুলো ডাঙানো হবে, তখন আবার কাজ হবে। তো আর এইদিকে দেখো প্লাস্টিকের মধ্যে ধানগুলো পড়ে আছে, এগুলো আবার তুলতে হবে, তুলে বস্তায় করে রেখে দেবো। চলো তাড়াতাড়ি করে এই কাজটা করে নিই। কালকে রাত্রেবেলা বাবা যে সিদ্ধ চাউমিনগুলো আছে, কালকে রাত্রেবেলা বাবা সিদ্ধ চাউমিনগুলো নিয়ে এসেছে, তাই আজকে দেখো আমি ভাজা করলাম কত সুন্দর করে। এখন আমি খাবো, কত সুন্দর হয়েছে। দোকানের এগুলো বেশি টেস্ট হয়, কিন্তু আমি বাড়িতে কোনো মশলা ছাড়া শুধু তেল হলুদ দিয়ে ভাজা করেছি। আজ শনিবার তাই পেয়েছি, কিছু দেয়নি, কত সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো এই যে ছাগলের বাচ্চাটাকে রাশি নিয়েছে কোলে, আর এইদিকে ওর মাও চলে এসেছে এই যে বাচ্চাটার এখানে। আসলে কি বলো তো, মানে ছাগলটা হয়তো ভাবছে যে বাচ্চাটাকে কী যে করে, তাই না? তো এই সব মারাই কিন্তু এই যে বাচ্চার জন্য একটা কিন্তু চিন্তা করে, তাই না? আর দেখো এইদিকে এই যে অর্ধেক উঠান ঝাড় দিয়ে তারপর কি করলো, এইদিকে চেয়ারের মধ্যে ওর শরীরটা এইদিকে বেঁধে রেখে দেখো বলে যে মা আমি এরকম করে ঝাড় দেই, যখন খুশি তখন আমি বসতে পারবো, আবার ঝাড় দিতে পারবো, তাই না? দেখো এতটুকু উঠান ঝাড় দিতে দিতে ওর নাকি একদম ঘেমে গেছে, মানে। তো সেজন্য এইদিকে বিশ্রামের জন্য দেখো চেয়ারটা বেঁধে রেখে দিয়েছে। তো আমি ভাবলাম যে না, এইরকম করেই ঝাড় দিয়ে নেব। আর আমি এদিকে পেঁয়াজ কাটছি, পাতাগুলো বেছে নিচ্ছি, তো আমিও তো এইদিকে কাজেই ব্যস্ত, তাই না? আর এইদিকে দেখো একটা কি দেখলো পোকা নাকি, ওটাতে একদম ঝাড়ু দিয়ে দিল ঝাড়। তো যাই হোক এরকম করে একটু ঝাড় দিলেও কিন্তু অনেকটা কাজ এগিয়ে আসে, তাই না? আর এইদিকে দেখো এখন এইদিকে নাচ শুরু করে দিয়েছে, আর কি কি যেন গান বলছে। তো যাই হোক এরকম করে একটু ঝাড় দিলে অনেকটা আগায়। আর এইদিকে জুতাগুলো দেখো ওইখানে রেখে দিয়েছি, দেখেই না একদম জানো এরকম। আর রাজ তো এইদিকে বাড়িতে নেই, এইদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর রাজ এই যে এইমাত্র এই যে ডাকতে ডাকতে এসে এইদিকে স্নান করতে গেল। তো যাই হোক করার কিছু নেই, ছেলে মানুষগুলো একটু ওইরকমই হয়, তাই না? বাড়িতে কিন্তু থাকতেই চায় না, একদম ডিঙ্কাদের বাড়ি ওইখানেই সব সময়ের জন্য। আর এইদিকে দেখো এই যে পাশের বাড়ির দাদা এসেছে আমাদের বাড়িতে, এইদিকে বসে বসে এইদিকে গল্প করছি। আর আর এইদিকে এই যে পাশের বাড়ির মাও এসেছে। তো যাই হোক আর এইদিকে বসে গল্প করছি। আর এখন তো আর কোনো কাজ নেই বিকালবেলা, তো একটু গল্পের আসর বসে দিয়েছি। ওইসব খাওয়া খাই আরো অনেক কিছু ব্যাপার আছে, মাইক তো বহুত আছে। এইগুলো পাঁচটা মাইক যদি কাটিং দেয় আমরা পুরুষ মানুষ রাজা, টেনশন নেই। তো বন্ধুরা এইদিকে দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে, তো গরু আছে দোলার মধ্যে। আর এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে জামা কাপড়গুলো ঘরে তুলে নিচ্ছি। আর বাড়িতে এইদিকে কেউ নেই, রাশিও নেই, মা রাজ রাশি কেউ বাড়িতে নেই। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে তুলে যাব গরু আনতে। গরু আনতে যাব। আর এইদিকে হাঁসগুলোকে ঘরে তুললাম, মানে হাঁসের ঘরে রেখে দিলাম। আর এইদিকে দেখো কুয়াশা পড়েছে, তাই না? দেখো আর এখনকার দিনে তো কুয়াশা পড়বেই। তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ঘরে রেখে আসি। বন্ধুরা দেখো এই যে তোলার মধ্যে এই যে গরুগুলো দেখা যাচ্ছে,
এই যে গরুগুলোকে এখন আমি আনতে যাব। আর এই দিকে ওরা ধান বাচ্ছে দেখো এখনো। এইদিকে আমি দিঘির বাড়ি এসেছি রাজরাশিকে ডাকতে। তো এইদিকে দেখো এতক্ষণ ধরে ডাকছি, রাজও নেই এইদিকে, রাশিও নেই। এইদিকে মনে হয় রাজের গাড়ি। এই যে রাজের গাড়ির শব্দ শুনেই টের পাওয়া যায় যে এটা রাজের গাড়ি। তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটু শুধু রাজের বাবার জন্য ভাত রান্না করলো। আর এইদিকে দেখো লঙ্কাগুলো ভেজে নিচ্ছে। আর এইদিকে দুপুরের এই যে ডাল আছে, আর কি আছে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর এখানে এই যে ভাতগুলো রেখে দিচ্ছে, এগুলো মনে হয় দুপুরের ভাত। আর এই যে বাঁধাকপির ঘন্ট, আর এই যে বেগুন পুরি নিবে। তো যাই হোক বেগুন আলু মাখা করবে, এগুলো আর কি রাজের বাবার জন্য গরম গরম ভাত ভালো করে ঢেকে রেখে দিয়ে দিবে। আর আমরা তো খেয়ে নিয়েছি। এই যে দেখো মার মনটা খুব খারাপ, কারণ সেটা পরে মা বলবে। দেখো কতটা খারাপ মার মনটা। ভিডিও ভালো লাগে না করে, মনটা খারাপ। কারণ যেই জিনিসটার জন্য আমরা এতদিন থেকে অপেক্ষা করেছি, সেই জিনিসটা এখনও আমাদের পূর্ণ হয় নাই বন্ধুরা। কি আর বলি, 3 মাসের মধ্যে করতে হবে, কিন্তু হ্যাঁ অলরেডি 2.5 মাস তো হয়ে গেছে। আর কটা দিন আছে, কি করব সেটা ভেবে বুঝতে পারছি না, কি যে আর করবো। আপনার নিতে হবে আমার। জানো যখন আমার মনটা খুব খারাপ থাকে, রাজ একটা নাহলে একটা কথা বলে আমার মুখ দিয়ে মানে মুখে হাসি ফুটায়। কিন্তু মুখে হাসি আছে ঠিকই, কিন্তু ভিতরে নেই জানো। একটা কথা কি বলো জানো, অনেক দিন ধরে এদিকে ভিডিও করি, ঠিক আছে, তো কিন্তু ডলার আর আমার পূর্ণ হয় না, কারণ ভিউজ আসে না। আমি হ্যাঁ আমার সেটা আমার দোষ, সেটাও আমি নিজেই জানি, কারণ আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না। আগে ভিউজ একটু ছিল, তো দুপুর মানে 1টার দিকে ভিডিও ছাড়তাম, কিন্তু এখন আর এই যে কাজের ঝামেলা, ছোটো দিনের বেলা, তো সেই জন্য ভিডিওটা আমি ঠিক মতন করে ছাড়তেই পারছি না। এইদিকে দেখো মানে সন্ধ্যা লাগে, 7টা বাজে, 6:30 7টা এরকম বাজে। তো আমি জানি সেজন্য ভিউজটা কম। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করব কালকের থেকে ঠিক 1টার দিকে ভিডিও ছাড়ার। তোমরা সবাই ভিডিওটা দেখো, আর একটু মানে কমেন্টও করো। আর কমেন্ট না করলে কিন্তু মজাই থাকে না, তাই না? তো কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই তো আমি দিই। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। আর এই যে দেখো আমার মনটা খারাপ, মা কান্না করে দিচ্ছে। তো বন্ধুরা দেখো, মানুষ অনেক আশা নিয়ে কিন্তু ভিডিও করে, তাই না? মানে মানুষের যে কাজ করতে যাবো, তো সেই কাজের সময় কিন্তু নিজের শ্রম দিতে হয়, তারপর 2টো পয়সা পাওয়া যায়, তাই না? এই যে ভিডিও যে আমি করছি, এখানে কি মানে ইয়ে লাগে না, শ্রম দিতে লাগে না বলো? তো এইদিকে দেখো সকালবেলা উঠে এই যে শেয়ার করা, মোবাইলে স্ট্যান্ডটা এখানে রাখা ওখানে রাখা, এরকম করে রেখে রেখে ভিডিওটা করতে হয়। আবার এইদিকে ঝাড় দেওয়া হতে নাইতে আবার নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখতে হয়, যে কাজটা করি না করি ওইখানে নিয়ে যেতে হয়। আর সবাই তো তখন ঘুম থেকে ওঠে না, আর শেয়ার করার মতন আমার কে আছে বলো? শেয়ার করার মতন আমার তো কেউ নেই, আর ওরা তো শেয়ার করে না। তো যাই হোক, তারপর এইদিকে দেখো যে কাজটা করি না কেন ওইদিকে মোবাইলটা নিয়ে যেতে হয়, স্ট্যান্ডটা নিয়ে যেতে হয়, ধরার লোক তো নেই, স্ট্যান্ডটা নিয়ে যেতে হয়। তার মধ্যে যখন আমরা খেতে বসি আর কি, খেতে বলতে মানে যাই হোক খাইতে বসি, তখন কি করি, ভাতের থালাটা রেখে স্ট্যান্ডটা ভালো করে রাখি, রাখার পর আবার এসে দেখি ঠিক হয়েছে কি না। তো ঠিক হলে তো হলোই, নাহলে আবার ঠিক করে দিতে হয়, তারপরে এসে বসে খেতে হয়। তো খাওয়াটা তো এতক্ষণ দেখা যায় না, আবার গিয়ে অফ করতে হয়। তাহলে দেখো আমরা যে খাই, খাওয়ার সময়ও কিন্তু আমাদের মানে ইয়ে নেই যে চুপ করে বসে খাবো, তাই না? তখনও কিন্তু আমাদের কাজ করতে হয়, রেডি করতে হয়, এই যে স্ট্যান্ডটা, মোবাইলটা ঠিক করতে হয়। তাহলে দেখো এতগুলো কাজ করি কিসের জন্য? মানুষ 2টো পয়সার জন্য, তাই না? ইনকামের জন্য মানুষ ছুটে সবাই, কিন্তু এই যে তারপরে এডিট করতে হয়। তাহলে এডিট করতে গেলে অনেক সময়ের দরকার হয়, তাই না? এই যে বাড়ি ঘরে সমস্ত কাজ কর্ম করে তারপর এইদিকে মোবাইলটা নিয়ে সন্ধ্যার দিকে বসি, জানো? তারপর সন্ধ্যার দিকে বসে এইদিকে আবার সন্ধ্যা প্রদীপ দিতে হয়, দৌড়ে গিয়ে সন্ধ্যা প্রদীপ দিয়ে এসে আবার মোবাইলটা নেওয়ার পরে এই যে এডিট করি। তাহলে এগুলো করতে কত সময় লাগে জানো? অনেক সময় লাগে।
কিন্তু এত পরিশ্রম করার পর কিন্তু ফল আর পাইলাম কোথায়, পাইলাম না জানো। তো যাই হোক, তোমরা তো হয়তো শুধু ভিডিওটাই দেখবা, কিন্তু কষ্টটা আমার হচ্ছে জানো। এতটা কষ্ট হচ্ছে সেটা আমি জানি। এতদিনের পরিশ্রম মনে হয় আমার বিফলে যাবে, জানি না কী হবে। তো তোমাদের আশীর্বাদ ও ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে হয়তো একদিন এই কষ্টের ফল আমি পাবই, তাই না? তোমরা আশীর্বাদ করো যাতে আমার এই কষ্টের ফল আমি যেন হাতে পাই, ঠিক আছে? কত সুন্দর মেয়েও বিড়াল চলে গেল, রাশির জন্য চলে গেল। এই পানি, এই এই আমি তোকে মারলাম, দেখ তো সবাই চলে গেল। তো বন্ধুরা এদিকে ফিরে আসলাম পরদিন। তো পরদিন এইদিকে সকাল সকাল উঠে ছাগল বাইর করে নিয়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। তো এখন আমি তাড়াতাড়ি করে এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর তো অনেক কাজ আছেই বাড়িতে, তাই না? তো এইদিকে স্নান করবো, বাসন কুসন মাজবো, তো আরও অনেক কাজ আছে। তো যাই হোক, এইদিকে আমার উঠান ঝাড় দিতে দিতে মা এইদিকে বাসন কুসন দিয়ে দেখো কলপারে বসে পড়েছে বাসন মাজতে। তো বন্ধুরা এইদিকে দেখো আজকে হচ্ছে দু ধরনের চা, আসলে দুধ একটু কম ছিল, তো সেই জন্য এইদিকে দেখো দুধ চা করেছে কারোর জন্য, আর কারোর জন্য এইদিকে লাল চা। আর অবশ্য আমি চা খাইনি। দেখো গ্লাস এনেছে, কত সুন্দর গ্লাসটা। আর এখানে দেখো একটা ঘরে একটা আছে, গেম খেলছি। গেম কেমন আছে? কতলা চা পাতে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এই যে এইমাত্র স্নান করে এই যে চলে আসলাম। তো সবাই তো এইদিকে চা খেয়েছে সকালবেলা, আমি চা খাইনি। তো এইদিকে কলপাটটা নোংরা হয়েছিল, কলপাটটা পরিষ্কার করে নিলাম, করে নিয়ে জামা কাপড় কতগুলো রাজরাশি ধুয়ে দিলাম। আর আমি যে স্নান করছি এখনও ধুয়ে দিইনি, আগে খাওয়া দাওয়া করে নিব, তারপর জামা কাপড় ধুয়ে দিব। আরও এইদিকে অনেক আছে রাজের জামা, তো ওইগুলো ধুয়ে দিব। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই। আর এইদিকে মার ভাত হয়ে গেছে, এই যে রাজ খেতে বসে পড়েছে। তো চলো দেখাই কী দিয়ে ভাত। এই যে আলু বেগুন মাখা করেছে, আর হচ্ছে মাছ ভাজা। কেমন হয়েছে ভাত? মাছটা ভালো হয়েছে না? তো বন্ধুরা এইদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে এইদিকে জামা কাপড়গুলো শুকিয়ে দিই। আর এইদিকে রৌদ্র কিন্তু আজকে সেরকম নেই, তবুও কিন্তু শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না, তাই না? এইদিকে দেখো হাওয়া আছে কিন্তু আজকে। তো এই যে কালকে বিকেলবেলা রাজ আর কি ছান করেছে, তো তারপর আর রাজের এই যে প্যান্ট জামা না ধুয়ে দিয়ে নিই বিকেলবেলা। তো যাই হোক রেখে দিয়েছি, আজকে এই যে সকালবেলায় এইদিকে ধুয়ে দিলাম। আর ওর বাবার হচ্ছে গেঞ্জিরা। তো আজকে সেরকম বেশি আর কি জামা কাপড় ধুয়ে দিব না, দিতে চাইলাম, ঘর মুছতে চাইলাম, তো ভালোই লাগছে না কেন যেন। তো ভাবলাম যে না এইটুকুই থাক, আজকে কালকে না হয় ধুয়ে দেবো। আর এটা হচ্ছে রাশির জামা, আর এটা কিন্তু রাশিরও না, এটা হচ্ছে আমার বোন, মানে আমার বোন যে আছে পাপ্পু, ওর জামা। তো ওটা ভালো করে যত্ন করে রেখে দিয়েছিল। ওটাই কিন্তু আবার আমার দিদির মেয়ে, মানে তিশা, ও কিন্তু পরছিল এই জামাটা। তারপর ও ভালো করে রেখে দিয়েছে, এখন রাশি পরছে। তো রাশিকে বললাম তো তুমিও পরে তারপর ভালো করে রেখে দিও, ঈশা পরতে পারবে, তাই না? আসলে কি বলো তো, এরকম করে দিদির জামা তো বোন পরেই, তাই না? কে না পরে বলো? আমরাও তো পরতাম আগে দিদির স্কুলের গ্রাউন্ড শার্ট, তারপরে হচ্ছে স্কুল চুড়িদার, স্কুলের শাড়ি, তারপরে এমনিতে বাড়ির জামা তো আছেই, তাই না? এগুলো পরতাম কিন্তু আগে, জানো। আর এখনকার দিনের মতো আগেকার দিন তো ছিল না, তাই না? একটা স্কুলের ড্রেস মানে দুজন পরতে পারতো। কারণ দিদির যখন ক্লাস 9-এ উঠলো তখন তো দিদির আর কি গ্রাউন্ড শার্টের দরকার ছিল না, তখন আমি এগুলো পরেই কিন্তু স্কুলে যেতাম। তারপর কিছুদিন যাওয়ার পর হয়তো বানাইছিলাম। তো যাই হোক, আর এইদিকে দেখো শাড়িটা শুকোতে দিচ্ছি। আর এগুলো হাওয়া বাতাসের মধ্যে শুকিয়ে যাবে। আর আমাদের এই যে দেখো বাড়িটার সামনেই হচ্ছে ধান ক্ষেত, দেখো দেখাই যাচ্ছে, তাই না? ধান ক্ষেত। তো আমাদের বাড়িটা হচ্ছে মাঠের মাঝখানে হচ্ছে আমাদের বাড়ি, জানো। তো যাই হোক, চারিদিকে প্রকৃতির হাওয়াটা একটু ভালোই পাই, তাই না? তো এরকম কার কার গ্রামের মানে মাঠের মাঝে বাড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে?
তো চলো তাড়াতাড়ি করে শাড়িটা শুকিয়ে দিতে দিই। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, দেখো এই যে সামনে হচ্ছে আম গাছের এখানে হচ্ছে ঠাকুর ঘর, আর এই যে আমাদের খেরের পুঁজিগুলো জমির মধ্যে দিয়েছি। দেখো এই যে সামনেই আমাদের জমি, পিছনেও দেখো জমি, তাই না? এই যে আমাদের বাড়ি, আর বাড়ির সাথেই হচ্ছে এই যে দেখো ধান ক্ষেত। মাঠটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? তো ফাঁকা তো লাগবেই, ধানগুলো কেটে সবাই ঘরে তুলে নিয়েছে, আর এই যে মাঠটা দেখো এখনও ফাঁকা হয়ে আছে, তাই না? তো বন্ধুরা এদিকে দেখো জামা কাপড় আমার শুকিয়ে দিতে হয়ে গেল। তো চলো যাই তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নেই। তো বন্ধুরা এই দিকে দেখো এখন আমি বিছানাটা তুলে নেব। দেখো সকালবেলায় স্নান করা, তারপর হচ্ছে খাওয়া দাওয়া সব শেষে গেছে, বিছানাটা তুলে নিচ্ছি। আসলে কি বলো তো, এই দিকে ব্ল্যাঙ্কেটটা আগেই রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছি, কিন্তু বিছানার এই যে খুব ভালো করে পরিষ্কার করিনি। তো যাই হোক এখন আমি পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নিব। আর বিছানার তলেও কিন্তু ওইদিকে বিড়াল আছে, আর আমাদের বাড়িতে বিড়াল আছা মানে শুঁয়োপোকা, তো এগুলো তো আছেই। তো এইদিকে গামছাটা ভাঁজ করে রাখতে চাইলাম, তো এইদিকে তো এই যে তোমাদের দাদাভাইকে এইদিকে গামছাটা দিয়ে দিলাম। তো চলো এখন পরিষ্কার করে নিই বিছানাটা। আর এইমাত্র ও বাজার থেকে আসলো, তো কি কি এনেছে বাজার থেকে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো আজকে অন্য এক ধরনের মাংস নিয়ে এসেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, ঠিক আছে? তো চলো এই যে আমাদের বিছানাটা গোছানো হয়ে গেছে, তো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেই। আর কি বলো তো, যতই তুমি এমনিতে ঝাড়ু দাও বা পরিষ্কার করো, মানে দেওয়ার মতো কিন্তু পরিষ্কার কিন্তু হয় না, তাই না? তো যাই হোক ভালো করে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। তো চলো এদিকে দেখো বিছানাটা সুন্দর হয়ে যাচ্ছে, তাই না? এখন কি ইচ্ছে করছে বলো তো, ইচ্ছে করছে এখন বিছানাটার মধ্যে না মানে সুন্দরভাবে একটু শুয়ে রই, তাহলে কিন্তু অনেকটা শান্তি লাগবে মনে হয়। বিছানা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে কী হয়, থাকতে ইচ্ছে করে, তাই না? তো চলো এখন তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করবে, কারণ খাইনি, আমরা তো খেয়ে নিয়েছি। আর এই যে চা পাতার এখানে এই যে 250 গ্রাম চা পাতার মধ্যে একটা গ্লাস পায়। তো কালকে নাকি 500 গ্রাম এনেছে, দুটো আর কি গ্লাস, তো আগের একটা গ্লাস আছে। তো যাই হোক এরকম করে চাপাতি আটলে পরে গ্লাসও আমাদের বাড়িতে অনেক হয়ে যাবে, তাই না? তো গ্লাসগুলো কিন্তু খুব সুন্দর অনেক, আর মজবুতও আছে অনেকটা। তো জানি না চা পাতাটার নাম কি, সেটা কিন্তু আমি জানি না, কারণ দোকানের জন্য আর কি আনে, ভালো চা পাতারই আনে, কিন্তু অল্প দিলেই যাতে হয়ে যায়, তো ভালো চা পাতাটাই। তো যাই হোক পরে একদিন শেয়ার করবো যে কোন চা পাতার মধ্যে গ্লাস পাওয়া যায়, তাই না? তো বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত।